চলো একটু ট্রাই করে নি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আবার গরম করছে গাইস, দুদিন জল হয়নি, আরো গরম করছে। তো বিকেল বেলায় ভাবলাম চলো একটু আমের কিছু করা যাক। তো একটু আগে আমার এখানে হালকা হালকা ঝড় ছিল, তো এরকম 3টে আম পড়েছে। তো ভাবলাম যে আমগুলো এরকম কাঁচা রেখে লাভ নেই, চলো একটু আম পানার শরবত করা যাক। তো চলো আজকে আম পানার শরবতটা কেমন ভাবে করছি তোমাদের সাথে শেয়ার করবো। বেটু অনেকদিন থেকে বলছিল যে মা আম পানার শরবত খাবে, তো আজকে আম পানার শরবতও করবো, সঙ্গে থাকবে খুব সুন্দর একটা টিপস। তো চলো শুরু করা যাক আম পানার শরবতটা। আর দারুণ গাছের আম দেখো আমাদের। চলো শুরু করা যাক আমের শরবত। তো সবার ফার্স্ট আমগুলো আগে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। যে কোনো জিনিস করার আগে আগে ধুয়ে নিতে হবে, তাই না? চলো আমগুলো আগে ধুয়ে নিচ্ছি। 3টে আম পেয়েছি গাইস। 3টে আম করবো না, 2টো আমের করবো। একটা আম আমি রেখে দেবো কালকে চাটনি খাওয়ার জন্য, দুপুরবেলায় ভাতের সাথে। আমের মুখটা একটু কেটে নিই। কড়াইয়ে বসিয়ে দিয়েছি জল, জল গরম হয়ে গেছে। আর এই আমগুলো দিয়ে দেবো জলের মধ্যে। একটু চলে এসছে আমের শরবত খেতে। চলো ঢাকা দিয়ে দিচ্ছি আমগুলো তখন কি একটু সেদ্ধ হয়ে যাক। আমটা একদম সেদ্ধ করতে দিয়ে চলে এলাম। আর দেখো মানে পুঁই গাছটা কি সুন্দর হয়েছে। বাটা দেখি তো পুঁই গাছটা কত বড় বড় পাতা হয়েছে পুঁই। না তুলতে হবে, তুমি বড় বড় পাতাগুলো দেখাও, দেখাও কত বড় বড়, কত বড় বড় হয়েছে বলো। ওই গোলাটা কত মোটা হয়েছে এগুলো, খুব সুন্দর। আর এখানে দেখো আমাদের আর আমাদের পুদিনা পাতার এত সমস্যা ছিল, তো এখানে মনে হচ্ছে এটা গোড়াটা বেশ ভালো লাগবে পুদিনাটা। এটা শিকড় সমেত আছে, এটা পাতলা পাতলা শিকড় গুলো। তো এটা আমি এখানে পুঁতে দিচ্ছি। পুতো পুতো হ্যাঁ, খাল করতে হবে। মেল করে দাও। বেটু খুব সুন্দর গাছ লাগাতে পারে, বলো শোনো। আরটা এখানে লাগিয়ে দাও, লাগিয়ে দাও। হ্যাঁ বাহ, কি সুন্দর। চলো আমাদের পুদিনা পাতা গাছ লাগানো হয়ে গেল। পুদিনা পাতা হোক চাই না, লাগিয়েছি তো, কি বলো, হোক আর না। চলো দেখি। হ্যাঁ কালী পূজায় হয়ে যাবে। গোড়া এটা মাটি যাবে, এটা যেমন টপ তো। আর এখানে আমাদের শশা বীজ ফেলা হয়েছে। আর লঙ্কা, লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ কি সুন্দর আরো হয়েছে। লঙ্কা ফুল ফুটছে, লঙ্কা বেগুনি বেগুনি আর ফুল চলে এসছে লঙ্কা গাছে। আর এখানে আমাদের লঙ্কা, লাল লঙ্কাটা। এই যে এই লঙ্কা গাছের যে বীজগুলো ছিল সেগুলো আমরা এখানে ফেলে দিয়েছি, যে একটু জল পড়লে আরো বেরোবে। এই গাছেরই চারাটা এখানে বেরোবে আরো। এই দেখো দেখতে পাচ্ছ চারা পড়ে আছে বীজগুলো। আর এখানে শশা বীজ ফেলা হয়েছে। আর ওইদিকে লোটে শাক, লোটে শাক ফেলেছি ছোলা দিয়ে। তো একদিন রেসিপি করবো তোমার সাথে, যদি গাছটা কখনো মানে গাছটা বেরোয় যদি। এই দেখো গাইস, এখানে আরো খুব সুন্দর ডাল মেলেছে গাছটা। আর এখানে দেখো বেগুনি বেগুনি ফুলও চলে এসছে। এখানে আরো অনেক সুন্দর সুন্দর, এই দেখো এদিকে পুরোটা এসছে। এই দেখো, তার মানে এটাতে আরো খুব সুন্দর লঙ্কা হবে। চলো দেখি আমটা কত দূর হলো। চলো গাইস দেখি হয়েছে কিনা। অনেকক্ষণ তো হলো। অনেকে আমটা পুড়িয়ে যখন করে সেটাকে বলে আম পোড়ার শরবত, আর এটা আমটা সেদ্ধ করছি বলে আম পানা। কালারটা দেখো চলে এসছে অন্যরকম। বেরিয়ে গেছে দেখো শ্বাসটা, তার মানে হয়ে গেছে। প্রচন্ড গরম আছে আমটা। জল দিয়ে দেবো, ঠান্ডা হোক না একটু। এটা আমটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখো এখানে মশলা একটা রেডি করবো আমি। মশলার জন্য আমি কি নিয়েছি, মশলাটা ভাজবো আমি কড়াইয়ে।
তো গোটা জিরে নিয়েছি, গোটা মৌরি নিয়েছি, গোটা ধনে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। চলো দিয়ে দিই। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। হালকা আছে এটা ভাজতে থাকবো আমি যতক্ষণ না সেন্ট উঠছে। তো গাইস মশলা ভাজা হয়ে গেছে, শুকনো প্লেটে এটা আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি কোনো মিক্সিতে পেস্ট করব না, হাতে শুধু একটু ম্যাশ করে নেব। তো চলো গাইস সুগার সিরাপটা করে নিই। দেখতে পাচ্ছ গাইস আমটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চামচে করে দেখো নিয়ে নিচ্ছি। সুগার সিরাপ হয়ে গেছে। আর একটা তোমাদের কথা বলি, অনেক আম নানা রকমেরই হয়। প্রচন্ড গরম করছে গাছ, দেখতে পাচ্ছ আমি একদম ঘেমে গেছি। আম কিন্তু অনেক রকম হয়, কিন্তু আমাদের এই গাছের আমটা কিন্তু একদম সুতো বেশি নেই। তো তোমাদের যদি যে আম দেখবে তোমরা ছাড়াতে ছাড়াতে যখন দেখবে সুতোর মতো অংশ পাবে, তখন কি হবে ওইটাতে তোমরা একটা ছাঁকনি করে ওই আমের যে শ্বাসটা যেটা তোমরা সেদ্ধ করে যেটা বের করছো ওটা ছেঁকে নেবে একটু। দেখো যেটা আমাদের কিন্তু আমটার মধ্যে কোনো সুতো ভাব নেই, একদম থিকলি ভাব আছে। চলো একটু মিক্সারে একটু গ্রেট করে নিচ্ছি আমটা। সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পেস্ট। দিচ্ছি 4টে আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা। চলো গাইস আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর একটা গাঢ় ভাব এসছে। তো তোমাদের এই আম পানাটা কমপ্লিট হয়েছে কিনা কি করে বুঝবে? বুঝতে পারছো না যে কিভাবে হয়েছে কিনা ঠিকঠাক? দেখো দেখে নাও এই টিপসটা একটা। হাতে করে একটু নিয়ে নিলাম। এরপরে দেখো এখানের মধ্যে আঠার মধ্যে দেখতে পাচ্ছ হাতের মধ্যে ছিটে যাচ্ছে। বুঝতে পারলে এরকম চিটচিটে একটা ভাব চলে আসবে, তাহলে বুঝতে পারবে যে তোমার মোটামুটি এটা আম পানাটা কমপ্লিট। এবার একটু ঠান্ডা করবো। চলো গাইস আমার রেডি, করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আইস, 1 চামচ আম পানা, জল, ম্যাশ করা মশলা, তৈরি হয়ে গেল আমার আম পানার শরবত। তো চলো এখানে গ্রিন আম পানার একটা দেখিয়ে দিই তোমাদের। এখানে আমি একটু পুদিনা পাতা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমার গ্রিন আম পানা। আজ 2 রকমের আম পান্নার রেসিপি তোমার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট এরকম। চলো একটু ট্রাই করে নি।